হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে। তোমাদেরকে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর এই মাত্র দেখো, এই যে ঘরদোর মুছলাম, দেখতেই পাচ্ছ পুরো ভিজা ভিজা হয়ে রয়েছে। এই ঘরদোর মুছে এখন স্নান করতে যাব। ভাবলাম এখন থেকেই ভিডিওটা শুরু করি, নাহলে সারাদিনে যে কি দেখাবো কে জানে। আর আজকে তো পূর্ণিমা, দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদেরকে। তো তোমরা খুব ভালো করে রং ঠং খেলো। আর আমাদের ঘরে না, সুমি যখন ছোট ছিল তখন অনেক রং ঠং খেলতো। এখন যেহেতু বড় হয়ে গেছে আর আমাদের সেরকম খেলারও কোনো সাথী নেই, মানে আমার না, আমি তো কোনো খেলেই সেরকম রং ঠং খেলি না, সুমির কথা বলছি। যেহেতু সেরকম সাথী টাথী নেই, তো রং ঠং এই বছর কেন আগের বছর থেকেই খেলছে না। ওই সামান্য একটু আবির নিয়ে আমি একটু ওকে মাখিয়ে দিই যাতে ওর মনটা একটু ভালো থাকে। আসলে বন্ধুবান্ধব না হলে না এইসব রং খেলার কোনো মানে মজাই হয় না। বেশ লোকজন থাকবে তাহলে বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখন আমি পূর্ণিমা যেহেতু লেগে গেছে, তো এখন আমাদের ঘরে গুরুদেব আছে, তো ওই জন্য পুজো টুজো দেবো, একটু সিন্নি দেবো ঠাকুরকে, এই আর কি। তো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো ভিডিওটা শুরু করলাম। সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো। আর একটা জিনিস তো তোমাদের দেখানোই হয়নি, আগের ব্লগে বলেছিলাম না যে আমি একটা টেবিল ক্লথ এনেছি। টেবিল ক্লথ না, মানে টেবিল কভার। তো চলো তোমাদের টেবিল কভারটা একবার দেখাই কেমন হয়েছে। এই দেখো, এই হচ্ছে সেই টেবিল কভারটা। আগেরটা নষ্ট হয়ে গেছিলো, তো তো ওই জন্য আর ওইটা পাল্টে ফেলেছি, পাল্টে এই নতুন এটা আনলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। চলো, এই যে দেখো বন্ধুরা, স্নান করে একদম চলে এসেছি সোজা পুজোর কাছে। তো পুজোর সামনে চলে এসেছি, এখন পুজোর জোগাড় করছি। আর এখানে কিছুটা কালকে সমস্ত বাজার টাজার করে এনেছি, চলো তোমাদের দেখাই কী কী এনেছি। এই দেখো, একটা গোপু সোনার জন্য এরকম একটা জামা কিনে এনেছি। আর এই দেখো গোপু সোনা এখানে বসে আছে স্নান করবে বলে। আর এই যে ফুল টুল সমস্ত এখানে জোগাড় করে রেখেছি পুজোর জন্য। আর এই যে আবির নিয়ে এসেছি 5 ধরনের, এগুলো সমস্ত এখন সাজিয়ে গুছিয়ে সমস্ত রেডি করছি। চলো এখন আগে গোপু সোনাকে স্নান করিয়ে নিই, তারপরে আবার সব দেখাচ্ছি। এই যে পূর্ণিমার বাটি ফাটি সব এখানে ধুয়ে ঠুয়ে সমস্ত রেখেছি। চলো, আজকে দেখো বন্ধুরা কি সুন্দরভাবে সব ঠাকুররা সেজে উঠেছে। আর আজকে পূর্ণিমা বলে এখানে সিন্নিও দিয়ে দিয়েছি আর সব ঠাকুরকে ফল দিয়ে দিয়েছি। এই যে, আর এই দেখো গোপু সোনা একটা নতুন জামা পরেছে। আর এই যে আবিরও দিয়ে দিয়েছি। চলো, এখানে দেখো বন্ধুরা প্রসাদ নামিয়ে নিয়েছি। আর এটা হলো আমার, আর এটা হলো সুমির। সুমি তো বেশি খেতে চায় না সিন্নি, ওই জন্য অল্পই দিয়েছি। আর এখানে ওর বাবারটা রেখে দিয়েছি, এখানে রয়েছে। আর এখানে রয়েছে ফল প্রসাদ, এখানে রাখি। চলো, এই নে সুমি, মানে এই হলো তোর প্রসাদ। আর এখানে সুমি সকালের জন্য পাউরুটি সেকেছে, আর এখানে দুধ রয়েছে। এই হলো সকালের খাবার। এইটা আগে খেয়ে নে, তারপরে খাস। হ্যাঁ ঠিক আছে, এখানেই দাঁড়া, আবার ওই যে একজন আছে না সব কিছুতে মুখে দেবে। তো চলো, এই মাত্র আমাদের টিফিন খাওয়া হয়ে গেল আর পুজোর প্রসাদও খাওয়া হয়ে গেল। নাহলে না পড়ে থাকলে কি হয় বলো তো, খাওয়া আর হয় না, পুরো প্রসাদ নষ্ট হয়ে যায়। তা সুমির এখনও চলছে প্রসাদ, এখনও পুরোপুরি খেয়ে উঠতে পারেনি। আর টিফিনও এখন, কিরে কী করছিস সেটা? পাউরুটির ওই সাইডগুলোকে ফেলে দিচ্ছিস? কি নকশাল খাওয়া যে তুই খাস। তো খাচ্ছে খাক, আর
ওর দিকে তাকালে আমার চলবে না। এখন আমার দুপুরে রান্না করতে হবে। আজকে দুপুরে কি রান্না করব বলো তো? কালকে আমি গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি, তো ওইটা দিয়ে পোলাও বানাবো। পনির নিয়ে এসেছি, তো পনির ওই শাহি পনির বানাবো। আজকে যেহেতু নিরামিষ, আমাদের গোপাল পুজো হয়েছে আজকে, মানে পূর্ণিমা, তো ওই জন্য আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। আর কিরে, রং ঠং খেলবি না? হ্যাঁ, কেউ তো নেই সাথেই। আমি তোকে রং দিই, তুই আমায় রং দে। হ্যাঁ, তো কী হয়েছে? যার কেউ নেই তাদের এইভাবেই রং খেলে, তাই না বলো? তো চল খেয়ে নে, তারপরে একটুখানি রং খেলা হবে, তারপর স্নান টান করে নিস, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন পোলাওয়ের প্রিপারেশান করতে চলেও এসেছি, আর পোলাওটাকে মাখিয়েও নিয়েছি। এখন শুধু পোলাওটা করব, আর তারপরে পনিরটা করব, ব্যাস হয়ে যাবে। আজকে আর রান্নার বেশি ঝামেলা নেই। আর এগুলো করতে না ভাত ডালের থেকে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বিশেষ করে পোলাও পনির এগুলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, জানোই। এই দেখো, পোলাওটা ঘরোয়াভাবেই করছি আমি, কিন্তু কোনো রং ঠং দিইনি। কোনো রং ঠং নাকি এগুলো শরীরের জন্য ভালো না। ওই হলুদ দিয়েছি আর নুন দিয়ে মাখিয়েছি, এর মধ্যে একটু ঘি রয়েছে আর একটু গরম মশলা, এটা লাস্টে দিয়েছি, ভুলে গেছিলাম তো তাই। আর এই তেজপাতাটা আমি প্রথমে কড়াইতে দেবো, আর এই যে গোটা গরম মশলা, তার মধ্যে এলাচটা মিসিং, এলাচ ছিল না, শুধু গোটা গরম মশলাই ছিল। তো চলো এখন রান্নাটা করা যাক। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এটা আমার একটা খুব পুরনো কড়াই, এর মধ্যেই এখন করব পোলাওটা। চলো, এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। ফোড়নে দিয়ে তারপরে চালটা খুব ভালোভাবে ভাজবো। যত ভালো ভাজা হবে না, তত পোলাও ঝরঝরে হবে, জানো তো। চলো, চলো এবার এটা দিয়ে দিই। এটা এখন খুব ভালোভাবে ভেজে নিই, তারপরে শেষে গিয়ে জল দেব। তো দেখো, হোলি খেলার সময় তো হয়েই যাচ্ছে, কারণ আমার তো স্নান হয়ে গিয়ে পুজো হয়ে গেছে, আর এখন কখন রং খেলবো। আর সুমিকে বললাম যে সুমি একটু আবির নিয়ে আয়, তো তুই আমায় একটু মাখা, আমি একটু তোকে মাখাই, চল এইভাবেই আমরা হোলি সেলিব্রেট করি। জানিয়ে যে কোনো যে রং তোর পছন্দ ওটা নিয়ে। তো এইভাবেই আমরা প্রত্যেক বছর হোলি সেলিব্রেট করি, কারণ আমাদের এখানে না কেউ নেই সেরকম খেলার। আর খেলা না এইভাবে জমে না, বেশ অনেক লোক থাকবে তখন জমে। এই রংটা কোনটা করবি বল? যা খুশি। তো তোকে আগে আমি করিয়ে দিই, অল্প অল্প একটু টিপ পরাবো না। হ্যাঁ, তোরা দিও না, একটু ওখানে দিও না, আর তুই ধুয়ে ফেলবি। না না না, ব্যাস দেখলে আর পড়াতেই দেবে না আমাকে, তাহলে অল্প একটু, ওই যে আমাকে দিচ্ছে, নিজে পড়বে না। না কেন, ব্যাস হয়েছে। আর না আর না আর না, আমি রান্না করছি তো হয়ে গেছে। চলো এদিকে আয়, এদিকে আয়, একটা ছবি হয়ে যাবে থাম্বনেলের জন্য। চলো, এই হয়ে গেল আমাদের হোলি খেলা, হলো। এদিকে রান্না করতে করতে আমরা এইভাবেই প্রতি বছর হোলি সেলিব্রেট করি, রান্নাও করি, একটুখানি ওকে রং মাখাই, ওকে রং মাখাই, ব্যাস। আর এবারে তো ওর বাবা নেই, ওর বাবা মানে আসবে কাজে গেছে সকালবেলা, তো দুপুরের মধ্যে মনে হয় চলে আসবে। যাই হোক, হয়ে গেল আমাদের হোলি খেলা কিন্তু। চলো, তো দেখো বন্ধুরা,
আমার কিন্তু পোলাও রান্নাটা হয়ে গেছে, আর এখন আমি শাহি পনিরটা করছি। শাহি পনিরটার এখন মশলাটা সমস্ত দিয়ে দিয়েছি। এর মধ্যে রয়েছে, এই দেখো এখানে পনিরটাও ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে রয়েছে টক দই, তারপরে তোমার পোস্ত আর আদা বাটা, ধনে বাটা, এইসব এই দিয়ে কষানো হয়ে গেছে। আর এখন আমি পনিরটা এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আর একটু ঝোল করে তারপর মিষ্টি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এইভাবেই করছি, যেহেতু আজকে নিরামিষ তো তাই। চলো, সকালে দেখো যে কটা জামা কাপড় সমস্ত কেচেছিলাম সব শুকিয়ে একদম কড়কড়া হয়ে গেছে। তো এখন শুকিয়েও গেছে সব, তুলে নিই। এখন তুলে না নিলে রং ঠাং জ্বলে একদম শেষ। সব শুকিয়ে গেছে বললাম না। মানে বসানো আছে বা বাইরে কত মানে রাস্তা কত খোলা আছে? রোদের আজকে কি তাপ। চলো বন্ধুরা, আজকের রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে নিরামিষ পনির, ওই শাহি পনির টাইপের করেছি, একদম নিরামিষভাবে। আর এখানে হচ্ছে করেছি পোলাও, এই যে পোলাওটা। আজকের পোলাওটা একটু একটু গলে গেছে, পুরো ঝরঝরে হয়নি জানো তো, একটু গলে গেছে। কেন বলো তো গলে গেছে? যেই সময়টা পোলাওটা রান্না করছি ওই সময়টাই ওর বাবা সবে ঘরে ঢুকেছি। ঘরে ঢুকে ওইখানে যেহেতু যেখানে গেছিলো, কী জানে জায়গাটার নাম কি যেন একটা জায়গা, সোনাখালি না কি একটা বললো জায়গাটার নাম। তো ওখানে গেছিলো কাজের সূত্রে। তো ওখান থেকে ওই জ্যান্ত কই মাছ আর খাসির মাংস নিয়ে এসেছি। তো ওই জ্যান্ত ভেবেছে ওখান থেকে আনার সময়ও জ্যান্তই থাকবে, ওর বাবার যেরকম বুদ্ধি। তো এখানে এনে হড়বড় করছে, মাছগুলোকে এখন বালতির মধ্যে ঢালো, মাছগুলোকে বালতির মধ্যে ঢালো, নাহলে মাছগুলো মরে যাবে। তো ওই করতে গিয়ে এটা একটু গলে গেছে জানো তো। চলো দেখাই তোমাদের, মাছ এনেছে, এই যে মাছগুলো এখানে রেখেছে, তারপর দেখাচ্ছি। এই যে বালতির মধ্যে এখানে কিছু মাছ এখন জ্যান্ত আছে, আর কিছু মাছ এক্সপায়ার করেছে, বুঝেছ? তো এই করতে গিয়ে আমার রান্নার একটু গন্ডগোল হয়ে গেছে। চলো বন্ধুরা, এখন খেতে বসে গেছি। সুমিরও স্নান টান সব হয়ে গেছে। হ্যাঁ, বেড়ে খেয়ে নি, খিদেও পেয়ে গেছে, সেই সকালবেলা খেয়েছি। চলো দেখ সুমি, অনেকটা এখন ঠিক হয়ে গেছে, আগে যেরকম গলে গেছিল এখন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। দেখ ঝোলটাও টেনে গেছে, দেখ অনেকটা ঝোল নেই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।